পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডের পর আপনারা দেখেছেন গতকাল এসইউসিআই 12 ঘন্টা বন্ধ রেখেছিল। পরে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মহিলারা তারা ঝাঁটা হাতে মিছিল করেছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আগামীকাল পাঁশকুড়া তারা যাচ্ছেন। অন্যদিকে জাতীয় মহিলা কমিশন তারাও কিন্তু যাচ্ছে আগামীকাল। কিন্তু একেবারে পাঁশকুড়া হাসপাতাল চত্বর থমথম করছে। ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেফতার হয়ে গিয়েছেন জাহির আব্বাস খান, আর তারপরে নতুন করে কোনো ফ্যাসিলিটি ম্যানেজার নিয়োগ হয়নি। কর্মীদের মধ্যে আতঙ্ক কিন্তু এখনো রয়েছে। গতকাল দফায় দফায় আমরা দেখেছি, কখনো এসইউসিআই এর ডাকা বন্ধ, আবার কখনো বিজেপির প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে। মহিলারা তারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন, মিছিল করেছিলেন। তারপর আগামীকাল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা যাবেন পাঁশকুড়া। জাতীয় মহিলা কমিশন তারা পৌঁছবেন পাঁশকুড়ায় হাসপাতালে। তারা কর্মীদের সঙ্গে কথা বলবেন, নির্যাতিতার সঙ্গে কথা বলবেন, এমনকি পুলিশ সুপারের সঙ্গেও কথা বলবেন। কিন্তু তারও আগে একেবারে যারা কর্মীরা রয়েছেন সুপার স্পেশালিটি হাসপাতালে রীতিমতো আতঙ্কে কাটছে তাদের। ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেফতার হয়ে গিয়েছেন জাহির আব্বাস খান, কিন্তু তারপরে নতুন করে কাউকে দায়িত্বে আনা হয়নি। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। বিটন, গতকাল আমরা দেখেছিলাম যে এই পাঁশকুড়ার ঘটনা সামনে আসার পর এলাকা একেবারে উত্তপ্ত ছিল, থমথম করছিল। আজকে কি পরিস্থিতি? দেখো, পাঁশকুড়া হাসপাতাল যে সুপার স্পেশালিটি হাসপাতালে যে ঘটনা রবিবার দিন রাত্রে ঘটেছে, তারপরে কিন্তু দফায় দফায় উত্তেজনা থাকলেও আজকে কিন্তু সেখানে পরিস্থিতি কিন্তু অনেকটাই থমথমে বলা চলে। এবং তোমাকে কয়েকটা বিষয় জানিয়ে রাখি যে হাসপাতালের যে 4 সদস্যের একটি এনকোয়ারি টিম তারা যারা তদন্ত করেছিল, সেই তদন্ত রিপোর্ট ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা পড়েছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে সেই তদন্ত রিপোর্টে কিন্তু বেশ কিছু যে এইরকমভাবে ঘটনা ঘটেছিল সেই বিষয়টাও কিন্তু উল্লেখিত হয়েছে। পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু আজকে একটি দল, একটি এনকোয়ারি টিম তারা কিন্তু পাঁশকুড়া হাসপাতালে আসছেন এবং সেখানে সেই সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে সেদিনে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টি তারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করবেন, অন্তত এমনটাই জানতে পেরেছি। পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনা সামনে আসার পর জেলার যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু এই ঘটনা থেকে কার্যত শিক্ষা নিয়ে বলা চলে। সেখানেও বেশ কিছু তারা পরিবর্তন সেখানে এনেছেন, বেশ কিছু তারা নির্দেশিকা দিয়েছেন। এবং যেটা মেডিকেল কলেজে যে যার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে যেখানে এজেন্সির মাধ্যমে যে সমস্ত লোক সেখানে রয়েছে সেই সমস্ত এজেন্সির কর্তাদের সঙ্গে কিন্তু তারা এক প্রস্ত বৈঠকও করেছেন। পাশাপাশি এই মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছেন তাদের সঙ্গে এক প্রস্ত প্রশাসনিক বৈঠকও করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। এবং সেখানে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি অনেক মহিলা রয়েছেন যারা নাইট শিফটে চাকরি করেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু সেখানে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন হয়ে রয়েছে। এবং তারা যেটা জানাচ্ছেন যে তমলুক থানার সঙ্গে তারা লিয়াজও মেনটেন করে সেই বিষয়গুলো করছে। ফলে স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে, পাঁশকুড়ার ঘটনা নিয়ে কিন্তু একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে।